মুখ্যমন্ত্রী বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন উপলক্ষে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করা হলো। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক দেবাশিস কুমার, সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক, ট্রাস্টি অফ দক্ষিণেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে কুশল চৌধুরী, বুক সেলার গ্রিল্ডের সম্পাদক ত্রিদীপ কুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। এদিন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জানান প্রায় 2500 ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সংগঠনকে স্বীকৃতি দেওয়া হলো। যে কাজ, সেই কাজকে সবসময় পালন করে, মানে একদম এটা ঠিক পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক জায়গা পর্যন্ত আমি করে এসেছি, গঙ্গাসাগরের মতো একটা জায়গায়। সেখানে কাজ করব ভাবলে, সেটাকে সেবা ভাবে করবো ভাবলে, এই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে করা যায়, সেটা আমরা প্রচার করি, করে দেখাই এবং জনগণের কাছে এটা সেবামূলক একটা কাজ হিসেবে ইঞ্জিনিয়ারদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। সকল ইঞ্জিনিয়ারদের বলবো যে ইউনিয়ন মানেই একটা অন্যরকম সরকারি ক্ষেত্রে হয়। আমরা অত্যন্ত মাথা উঁচু করে নিজেরাও করি এবং সবাইকে অনুপ্রাণিত করি যে আসুন, আপনারা যে সুযোগটা পেয়েছেন মানুষের সেবা করার, সেটাকে সেবামূলক ভাবে দেখে এই জন্মটাকে সার্থক করুন। এটাই আমাদের। আমার নাম দেবরাজ সিংহ রায়, আমি স্টেটের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। আমরা আজকে ইঞ্জিনিয়ার্স ডেটা প্রতি বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেলিব্রেট করি। এই বছরও আমরা নজরুল মঞ্চে করছি। আপনারা দেখছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়াররা সব দপ্তরের, সব জেলা থেকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং ইঞ্জিনিয়ার্স ডেকে সেলিব্রেশন করছেন। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মাননীয় মন্ত্রী এবং বিভিন্ন ডিগনিটারিজরা এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের বার্তা দিচ্ছেন। সর্বোপরি আমাদের রাজ্যের যিনি অভিভাবক সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে এটা সাকসেস হয়। এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিন আমাদের এই প্রোগ্রামে এসে তিনি সবাইকে আরো বেশি করে অনুপ্রাণিত করবেন। প্রোগ্রেসিভ শুধুমাত্র তার কর্মকাণ্ডের সঙ্গে আমরা দেখতে পান যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, আমরা সাস্টেনেবল ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পক্ষে এবং একদম ব্লক স্তরে প্রান্তিক মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সরকারের আমরা দিনরাত্রি পরিশ্রম করে আমরা চাই যে আরো সরকারের মুখ উজ্জ্বল হোক এবং আমাদের যে এগিয়ে বাংলা, সোনার বাংলা আরো ভালোভাবে গঠন করুক, এটা আমরা চাই। কত মেম্বার এসেছিল? আজকে প্রায় 2000-এর উপর সদস্য সংখ্যা আমাদের উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি তারা আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে তারা দেখছেন, তারা তাদের প্রোগ্রাম দেখছেন এবং সবাই হয়তো আসতে পারেননি যেহেতু আজকে ওয়ার্কিং ডের মধ্যে তারা যারা ছুটি ম্যানেজ করে এসছেন সবার ক্ষেত্রে ছুটি পাননি। ইরিগেশন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় কাজ চলছে, সেই কারণে অনেকে আসতে পারেননি, কিন্তু তারা ফেসবুক লাইভের মাধ্যমে প্রোগ্রামটা দেখছে। সুব্রত ঘোষ, রাজ্য সভাপতি, প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। আমাদের ঘরের কর্মসূচি, আমাদের ভাই বোনেদের কর্মসূচি, আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মসূচি, যাদের আমি এখনকার যুগের বিশ্বকর্মা বলি। এরা রাস্তা করে, এরা নদী পরিষ্কার করে, এরা নদীর বাঁধ বাঁধে, এরা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ দেয়, এরা জীবনকে সব ঝুঁকি নিয়ে নদীর বাঁধে বন্যার সময় ঘুরে বেড়ায়। এরাই হচ্ছে আসল বিশ্বকর্মা। প্রত্যেক মানুষের জীবনেই দোষ ত্রুটি থাকে, কিন্তু এরা যে নিষ্ঠার সঙ্গে কাজ করে, দেখুন না, আমি তো নিজে সেচ মন্ত্রী, আমার ইঞ্জিনিয়ার গুলো সেই রাবারের জুতো পরে, বর্ষাতি পরে, মাথায় টুপি নিয়ে, টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো ঘুরে বেড়াচ্ছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়ার গুলো দেখুন কিরকম ঝাঁ চকচকে রাস্তা করছে। যান পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, আগে লাগতো 3 ঘন্টা, এখন লাগে 1.5 ঘন্টা। কারা করছে? এই ইঞ্জিনিয়াররা। বাড়ি বাড়ি জল কে পৌঁছে দিচ্ছে? এই ইঞ্জিনিয়াররা। বিদ্যুতের বাতি স্তম্ভ কে দাঁড়িয়ে বিদ্যুতের লাইন টানছে? ইঞ্জিনিয়াররা। বন্যার বাঁধ ভেঙে গেছে, কে রিপেয়ার করছে? ইঞ্জিনিয়াররা।
ইঞ্জিনিয়ার্স ডে আমরা সংগঠনের জন্ম লগ্ন থেকে আমরা পালন করে আসছি। প্রতিটি দপ্তরের ইঞ্জিনিয়ারকে আমরা গর্বিত করার জন্য, প্রতিটি স্তরের ইঞ্জিনিয়ারকে গর্বিত করার জন্য যে আমরা লক্ষ্য নিয়েছি, আমরা সেইটাকে আজকে যে পাবলিকালি একটা বড় প্রোগ্রামের আমরা প্রস্তুত করে আমরা দেখিয়েছি এবং সেটা আংশিকভাবে আমরা দেখছেন যে প্রায় শেষের দিকে এসছে আমাদের অনুষ্ঠান, আর একটুখানি বাকি আছে এবং অনেকখানি সফল। প্রায় ২৫০০ জন ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গলের, বিশেষত সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছে, নর্থ বেঙ্গলের খুব সামান্য এসছে। কিন্তু তাদের যে আগ্রহ, তাদের যে ইচ্ছা, মানসিক ইচ্ছা যে একজন ইঞ্জিনিয়ার যে রাজ্যের যে উন্নয়নে যারা কাণ্ডারি, যারা সভ্যতাকে ধরে রেখেছে, ধারক বাহক, তারা তাদের আজকের দিনটি মানে সেলিব্রেট করছে এবং সমাজ তাকে স্বীকৃতি যাতে দেয়, সেইভাবে দেয়, সেই প্রয়াস আমরা আজকে রেখেছি। এবং আপনি দেখেছেন এখানে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মাননীয় MIC ওয়েস্ট পশ্চিমবঙ্গ সরকারের, তিনি এখন এইমাত্র বক্তৃতা রাখলেন এবং আরও কয়েকজন আসার কথা আছে। তো আমরা নিশ্চিতভাবে করব যে আমরা আশা করব যে আমাদের যে সংগঠনের যে প্রয়াস সেটা সফল হবে। এবং আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ার্সদের জন্য একটি বিশেষ মেসেজ আমাদের দিয়েছেন, আমাদের সংগঠনকে দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে। এবং আমরা মনে করছি যে এটা একটি আমাদের প্রাথমিক ধাপ, যে আমরা সরকারের স্বীকৃতি পেলাম এবং সরকার আমাদেরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার নাম শ্রী অনন্ত কুমার নন্দী, আমি এই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।